আজকের লেকচারে আমরা একটা পাইপলাইন আর্কিটেকচারের উপর একটা অঙ্ক করব, বলতে পারো এটা 2 নম্বর অঙ্ক। অলরেডি এর আগে একটা অঙ্ক কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে, যেটা কিন্তু WBT 2024 সালে এসেছিল। যারা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বিলং করো, সেটা তোমাদের 2024 সালের প্রশ্ন থেকে করিয়েছিলাম। এই প্রশ্নটাও মোটামুটি তোমাদের গেটে অলরেডি এই প্রশ্নটা এসছে, তো সেটা একটা খুব ভালো প্রশ্ন। এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের যারা ইউনিভার্সিটি থেকে বিলং করো তোমরা কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পারো। প্রশ্ন খুব টাফ না, প্রশ্নটা করলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। বাট এগুলো সবকিছু দেখার আগে বেস যেটা, সেটা হচ্ছে বেসিক পাইপলাইন আর্কিটেকচারের ব্যাপারে জানা, তার যে যতগুলো ফর্মুলাগুলো রিভ আপ করা, এটা অলরেডি কিন্তু এই ভিডিওটা চলে এসেছে আমাদের প্লেলিস্টে। আমি এই ভিডিওর আই বাটনে ভিডিওটার লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা কনসেপ্টটাকে রিভ আপ করে এই জিনিসটাকে এগাতে পারো। চলে আসি কি বলছে প্রশ্নটা, দেখি একটুখানি। বলছে কনসিডার্ড আ 5 স্টেজ পাইপলাইনিং, যেখানে প্রথম প্রশ্নের প্রথমে বলছে একটা 5টা স্টেজের পাইপলাইনিং এর একটা আর্কিটেকচারের গল্প বলেছে with a cycle time of 5 ন্যানোসেকেন্ড। তো সাইকেল টাইম কি জিনিস, এগুলো একটুখানি তোমাদের ফটকা লাগবে, কারণ কি সাইকেল টাইম হচ্ছে আমাদের যে টোটাল পাইপলাইন, এটা এখানে বলে দিয়ে, যারা আগের লেকচার দেখেছো সেখানে তোমাদের নিজে বার করতে হয়েছিল। বাট এই প্রশ্নটা অনেকটাই সোজা প্রশ্ন, যেখানে তোমাকে অলরেডি বলে দেওয়াই রয়েছে যে সাইকেল টাইম কি। সাইকেল টাইম মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পাইপলাইনে কতটা সময় লাগে, সেটা অলরেডি তোমাকে বলে দেওয়াই রয়েছে। ম্যাক্সিমাম প্রশ্ন যখন তোমরা আগের লেকচারটা দেখে যারা এসছো, তারা ভাবছো যে স্যার এটা অনেক ইজি, কেন কি আমাদের ওখানে বার করতে হয়েছিল, এর ফর্মুলা আছে। এগুলো সব কিন্তু আমি বেসিকে বলে দিয়েছি, তোমরা সিকোয়েন্সিয়াল জিনিসগুলোকে দেখে দেখে তাহলে আসো, তাহলে জিনিসগুলো তোমাদের ফুল টোটালি তোমাদের রিপ আপ হবে। তো কি বলছে নেক্সট, বলছে ক্যালকুলেট দ্য এক্সিকিউশন টাইম অফ 100 ইনস্ট্রাকশন and speed up due to the pipelining and also find the utilization। মানে তিনটে জিনিস বার করতে হবে। একটা হচ্ছে 100 খানা ইনস্ট্রাকশন পাইপলাইনে করতে কত সময় লাগছে, তারপর স্পিড আপ এর অলরেডি ফর্মুলা ডিসকাস করেছি, নন পাইপলাইন ডিভাইড বাই পাইপলাইন। মানে একই জিনিসটা যদি নন পাইপলাইন করতাম আর পাইপলাইনে করতাম, তাহলে কি তোমার স্পিডের মানে তোমার কি রেশিও আসতো, সেটা তোমাকে স্পিড আপ বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে তোমার ইউটিলাইজেশন, সেটার ফর্মুলা আমরা আলটিমেটলি ইউটিলাইজেশনকে কি বলা হয় এটা আমি বলেছিলাম বেসিক লেকচারে। ইউটিলাইজেশন আরেকটা নাম হচ্ছে এফিসিয়েন্সি বার করা। এরকম ধরনের প্রশ্ন দিয়েই কিন্তু তোমরা ঘাবড়াবে, তো এই জন্য প্রশ্ন ওয়ার্ড গুলো চেঞ্জ করে দেওয়া হবে, তোমরা জিনিসটা ঘাবড়ে যাতে করতে না পারো। সেই কারণের জন্য এই প্রশ্নগুলো আমি নিয়ে আসছি, তোমরা দেখে জিনিসটা খুব ভিভিডলি বুঝতে পারবে। চলে আসি এক একে গল্পগুলোকে করি। তাহলে এখানে আমাদের যে আলটিমেট কে মানে কি, নাম্বার অফ স্টেজ কতগুলো, যে 5 বলে দিয়েছে। এন হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন, এখানে 100 বলে দিয়েছে। আর সাইকেল টাইম বলে দিয়েছে তোমার কিন্তু 5 ন্যানোসেকেন্ড। আমাদের ফর্মুলাগুলোতে চলে আসি। তাহলে প্রথমত বার করতে হবে যে পাইপলাইন আর্কিটেকচারের, তো আমাদের টি অফ এক্সিকিউশন টাইম অফ টি অফ পাইপলাইন থেকে বলা হয় পাইপলাইনের সময় কত লাগবে। তার ফর্মুলা কি ছিল, n প্লাস কে মাইনাস 1 ইন্টু তোমাদের কিন্তু টিসি। হয়ে গেল, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো সেই সূত্রে গেলে আমরা যদি এটা পুট করে দাও, এন এর ভ্যালু 100, কে এর ভ্যালু তোমার 5 মাইনাস 1 ইন্টু টোটালটা করে তোমার ইন্টু 5 করে দেবে, করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে 520 ন্যানোসেকেন্ড। যেহেতু এনএসএ আছে আলটিমেটলি করে দেখবে, এখানে তোমার এখানে 104 ইন্টু 5 হয়ে যাবে। তো সেই সূত্রে তোমার এখানে চলে আসবে 520 তোমার ন্যানোসেকেন্ড সময় আসবে তোমার এই 100 খানা ইনস্ট্রাকশন এই পাইপলাইন আর্কিটেকচারে রান করতে গেলে তোমার 520 ন্যানোসেকেন্ডের সময় তোমাদের কিন্তু এখানে লাগবে। ব্যাস এইটুকু গল্প ছিল। এবার নেক্সট আমরা স্পিড আপের নর্মাল গল্পটা কি, আমাদের পাইপলাইন ছাড়া কত সময় লাগে ডিভাইডেড বাই পাইপলাইন। তো এর অলরেডি কিন্তু একটা ফর্মুলা আমি করেছিলাম, মানে মুখস্থ বলেছিলাম, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তো নর্মাল ফর্মুলা কি, এন ইন্টু কে, যদি ওসব না করতে যত হয় তাই হবে আলটিমেটলি এন ইন্টু কে ডিভাইডেড বাই n প্লাস কে মাইনাস 1। যদি তোমরা ফর্মুলা বেসিসে যাও তাহলে এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে বেটার আমার মনে হয় ফর্মুলা দিয়ে যাও। আমি কিন্তু যে বেসিক পাইপলাইনের যে ভিডিওতে আমি কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভ করাও শিখিয়েছিলাম, যারা দেখোনি তারা গিয়ে ওই কনসেপ্টটাকে গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দরকার নেই। তাহলে 100 ইন্টু 5 আমরা আলটিমেট যদি এখান থেকেই মনে করো যে না বুঝে গেছি, এটা মুখস্থ করে নেবো, তাহলে তো কোনো অসুবিধার বিষয় নেই। তাহলে 100 প্লাস 5 মাইনাস 1, তাই তো আছে। 5 কে মানে হচ্ছে নাম্বার অফ স্টেজ আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন। করে এটাকে তোমরা যখন পাবে, আমি ডাইরেক্ট করে দিলাম, তোমরা চাইলে এটাকে ভেঙে ভেঙে ক্যালকুলেটর করতে পারো। করে তোমরা পাবে হচ্ছে 4.8077, এটা তোমাদের স্পিড আপ হয়ে গেল। ব্যাস এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কি করে বার করবো বলেছিলাম। এফিসিয়েন্সিটাকে আমরা এরকম ভাবে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করি, এনটাকে তোমরা একটু বড় করে দেবে। এবার এর ফর্মুলা ছিল এন ডিভাইডেড বাই
n প্লাস কে মাইনাস ওয়ান, এটা কিন্তু এফিসিয়েন্সি ফর্মুলা। এটা কিন্তু আমরা অলরেডি বেসিক লেকচারে, বেসিক পাইপলাইনিং লেকচারে কিন্তু এগুলো ডিসকাস করে নিয়েছি। দেখো আমাদের আলটিমেটলি কিন্তু এন আর কে এর মধ্যে থেকে সব ফর্মুলা গঠিত। তো তোমাদের যদি এটা বলে দেওয়া থাকে তাহলে তো কোনো অসুবিধার বিষয়ই নেই। তোমরা যদি এটুকু মুখস্থ রাখতে পারো ফর্মুলাগুলো, তো কোনো চাপ নেই। আমি কিন্তু ডেরিভেশন গুলো দেখিয়েছিলাম যে কিভাবে আসছে, তার মানেটা কি, এফিসিয়েন্সি মানে গল্পটার মানে কি, তার কিভাবে আসছে, সবই কিন্তু আমি বেস লেকচার যেটাকে বলে ইন্ট্রোডাকশন টু পাইপলাইন, যেটা অলরেডি আমাদের প্লেলিস্টে রয়েছে তার মধ্যে কিন্তু ডিসকাস করে নিয়েছি। তো এখানকার অ্যান্সার হবে 100 প্লাস 5 মাইনাস 1, করে দেখলে তোমরা পেয়ে যাবে হচ্ছে উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে তোমাদের 104। তো অবভিয়াসলি এটা 0 মানে 1 এর সব থেকে কমই আসবে। 0.9615 তোমাদের কিন্তু এফিসিয়েন্সি আসছে। মানে এক্সাম মতন তোমরা যদি পার্সেন্টেজে বার করো, মানে ইন্টু 100 করে দিলে আলটিমেট 96% আমি এফিশিয়েন্ট করতে পেরেছি বা ইউটিলাইজ করতে পেরেছি আমার সিস্টেমটাকে। তো এই ছিল বেসিক আইডিয়াটা, যেখানে আমাদের আলটিমেটলি স্পিড আপ বার করলাম। অলরেডি ফর্মুলা এগুলো কিন্তু মুখস্থর ফর্মুলার মধ্যে, যদি ফর্মুলা মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমাদের দেখবে কোনো কিছু তোমাদের বুঝতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আলটিমেটলি সবই কিন্তু ফর্মুলার উপর থেকেই রয়েছে। তাছাড়া আমাদের আলটিমেটলি বেসিক যে ফর্মুলাগুলো, আর আলটিমেটলি সবকিছু কিন্তু আমাদের এন আর কে এর সঙ্গে গঠিত। এন মানে হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন, কে হচ্ছে আমাদের নাম্বার অফ স্টেজ। মোটামুটি এই দুটো জিনিসকে তুমি যদি দিয়ে দেয়, তোমরা কিন্তু এরকম ধরনের প্রশ্ন আরামসে করতে পারো, কোনো ব্যাপার না। আর 3 থেকে 4 নম্বরে এই প্রশ্ন কিন্তু 5 নম্বরে তোমরা দেখতে পারো, পরীক্ষা হয়তো দিয়ে দিতে পারে। তো এই ছিল আইডিয়াটা। আশা করি তোমরা আইডিয়াটা খুব ভালো করে বুঝতে পেরেছো।